জাকসু নির্বাচনের অনিয়ম অসঙ্গতি নিয়ে স্বাধীন তদন্ত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদিও শিক্ষকদের অনভিজ্ঞতার কারণে নির্বাচনে এমন বিপত্তি ঘটেছে বলে মনে করেন তারা। আর ডাকসুতে যেসব অভিযোগ উঠেছে তা গণতান্ত্রিক সব নির্বাচনেই শোনা যায় বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। 11 সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট গ্রহণ চলে। 8000 ভোট গণনা শেষ হয়। 2 দিন পর ফলাফল ঘোষণা করা হয় 13 সেপ্টেম্বর বিকেলে। 3 দিন ধরে চলা এই নির্বাচন নিয়ে অভিযোগ আর অনিয়মের শেষ নেই। অতিরিক্ত ব্যালট পেপার দেয়া, অতিরিক্ত ব্যালট আলাদা বক্সে ভরে রাখা, কালি মুছে যাওয়া, নির্বাচনের দিন ভোটার হওয়ার সুযোগ, জাল ভোটের মতো অভিযোগ পাওয়া যায়। ফলে নির্বাচন বর্জন কমিশন থেকে শিক্ষকদের পদত্যাগের ঘটনাও ঘটেছে। এসব অভিযোগের পরেও নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে কমিশন। এর পিছনের কারণ অনুসন্ধানের কথা বলছেন এই বিশ্লেষক। এটা নিয়ে তো প্রশ্ন থাকতেই পারে যে তাহলে তাদের ইন্টেনশন ম্যালাফাইড ছিল যারা নির্বাচন পরিচালনা করে, তাই না? তারা তো নিজেদের ভুল স্বীকার করে নাই যে এতগুলো ব্যালট কেন গেল, এক্সট্রা ব্যালট কেন গেল। নিশ্চয়ই এটার পিছনে রিগিংয়ের একটা পরিকল্পনা হয়তো ছিল। যদিও তিনি সহ আরেক বিশ্লেষক মনে করেন অনভিজ্ঞতা ও দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় এমনটা ঘটে থাকতে পারে। এই শিক্ষকরা তো আসলে রিসার্চ করা, শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া, তারপর উচ্চতর ডিগ্রি করতে বাইরে যাওয়া, এই ধরনের কর্মকাণ্ডে এনগেজ ছিল বা আছে। তাদের জন্য হঠাৎ করে একটা নির্বাচন কন্ডাক্ট করার মতো যে এক্সপিরিয়েন্স বা এক্সপার্টিস সেগুলো তাদের ছিল না এবং নেই। এদিকে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন ভোটের পরিসংখ্যানের পুরো চিত্র পাওয়া যায়নি। হেভিওয়েট 3 প্রার্থী স্বতন্ত্র থেকে উমামা ফাতেমা, প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু আর ছাত্রদল সমর্থিত আবিদ ভোট গ্রহণ শেষের আগেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তোলেন। অতিরিক্ত ব্যালট পেপার, প্রার্থীদের নামের পাশে টিক দেওয়া ব্যালট গণনার সময় 2টি বড় কেন্দ্রে বিভ্রাট এবং বিভিন্ন প্রার্থীর এজেন্টকে থাকতে না দেওয়ার মতো গুরুতর অভিযোগও আছে। যদিও বিশ্লেষকরা এসব নিয়ে বড় কোনো প্রশ্ন দেখছেন না। আমার কাছে মনে হয়নি যে এখানে কোনো ব্যাড বা মেলাফাই ইন্টেনশন কারো কাজ করেছে। এখানে যেটা হইতে পারে যে হিউম্যান ত্রুটি, যেটা হইতেই পারে, এটা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে হওয়াটা অস্বাভাবিক না। আর রাকসু সহ বাকি বিশ্ববিদ্যালয়ের এই 2 নির্বাচন থেকে শিক্ষা নিতে পারে বলেও মত তাদের। মনে হয় আরেকটা প্রার্থীদের দিক থেকে যদি কোনো ভুল হয়ে থাকে। মোহন ইসলাম, 71, ঢাকা।